দেখতে পাচ্ছেন যাত্রী কিভাবে দৌড়ায়, লঞ্চে ওঠার জন্য দৌড়ায়। আজকে 12টি লঞ্চের মধ্যে সর্বপ্রথমেই পারাবাত 11 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে পরিমাণ যাত্রী হয়েছে, প্রচুর পরিমাণ যাত্রী আজকে, ডেকে 400 টাকা ভাড়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে বরিশাল ঘাট থেকে 12টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি ট্রিপে যাত্রী নিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা লঞ্চের যাত্রী আপডেট, কীরকম যাত্রী হয়েছে, সকল কিছু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকে মেবি পারাবাত 11 লঞ্চটি সর্বপ্রথমে ছেড়ে যাবে। আর সেটা বলতে বলতেই কিন্তু পারাবাত 11 লঞ্চটি যাচ্ছে। পারাবাত 11 আজকে প্রথম ট্রিপই যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি যাত্রী নিয়ে। আজকে 12টি লঞ্চের মধ্যে সর্বপ্রথমেই পারাবাত 11 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। বিপুল সংখ্যক যাত্রী হয়েছে প্রত্যেকটা লঞ্চেই। আর এই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে সুন্দরবন 10 লঞ্চ, তাদের সিঁড়ি উঠাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। কোন লঞ্চটা কোথা থেকে ছেড়ে যায় আজকে কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু 12টি লঞ্চ। ওই মাথা থেকেও ছাড়তে পারে, মাঝখান থেকে ছাড়তে পারে, অথবা এরকম একেবারে শেষ দিয়েও ছাড়তে পারে। পারাবাত 11 লঞ্চটি যাচ্ছে এবং আগামী কালকের জন্য প্রস্তুতি নেবে পারাবাত 18 লঞ্চ। পারাবাত 11 বের হলেই কিন্তু পারাবাত 18 এখানে, ঠিক পারাবাত 11 লঞ্চটি যেখানে ছিল ঠিক সেখানে এসে তারা ঘাট করবে আগামীকালকের জন্য। ওই দিক থেকে সুন্দরবন 16 প্রস্তুতি নিচ্ছে। জায়গা পেয়েছে পারাবাত 18, এখন তার খেলা দেখাবে। গতকালকে বরিশাল ঘাট থেকে পারাবাত 18 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে গেছে এবং এই দিক থেকে শুভরাজ 9 ছেড়ে যাচ্ছে। একে একে 12টি লঞ্চে যাবে, তবে কে কোথা থেকে ছাড়ে বলা যাচ্ছে না। এর জন্যই আমরা মাছ সেন্টারে দাঁড়িয়ে আছি, দূর থেকে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন কিন্তু সিঁড়ি উঠাচ্ছে সুন্দরবন 12। আগামীকালকের জন্য এখানে এখন প্লেস করবে পারাবাত 18 লঞ্চ। পারাবাত 11 বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পারাবাত 18 লঞ্চ তার জায়গাটা দখল করে নেবে এবং যে কোম্পানির লঞ্চটা এখন ছেড়ে যাবে ঠিক সেই কোম্পানির বা সেই কোম্পানির বহরে থাকা অন্য আরেকটি লঞ্চ এখানে প্রস্তুতি নেবে আগামীকালকে ট্রিপ দেওয়ার জন্য। এই দিক থেকে
সুন্দরবন 16 ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে। আজ শুক্রবারে ঈদ ফিরতি ট্রিপে সুন্দরবন 16 এখন 9টা বেজে ঠিক 4 মিনিট। ওই দিক থেকে শুভরাজও চলে যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে কিভাবে কাভার করা সম্ভব। সুন্দরবন 16 যেই 3টে হরেন দিল, ওই দিক থেকে শুভরাজও তারা 3টে হরেন দিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যাত্রী কিভাবে দৌড়ায়, লঞ্চে ওঠার জন্য দৌড়ায়। পারবে কিনা জানি না, দেখি আসলে পারে কিনা। হ্যাঁ, উঠতে পারবে। একজন লাফ দিয়ে উঠলো, আরেকজন উঠলো, দুজনে উঠতে পারলো অনেকটাই সেফলি, অনেকটাই ভালো লাগলো। আর যাই হোক, ওই দিক থেকে তো শুভরাজ চলে গেল, আমরা দেখতে পেলাম না আসলে। এই দিক থেকে সুন্দরবন যেই ছাড়লো, শুভরাজও ছেড়ে চলে গেল মাথা থেকে। কুয়াকাটা 2 লঞ্চও ছেড়ে চলে গেছে ওই মাথা থেকে। কীরকম যাত্রী হয়েছে প্রত্যেকটা লঞ্চে আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নয়টা বেজে ঠিক 14 মিনিট বরিশাল ঘাট থেকে পারাবাত 12 লঞ্চটি ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা লঞ্চে যে পরিমাণ যাত্রী হয়েছে, প্রচুর পরিমাণ যাত্রী আজকে ডেকে 400 টাকা ভাড়া, মোটরসাইকেলে 500 টাকা। এই নিয়ে আমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যাত্রী আপডেট ভিডিও, কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে। আর এখন কিন্তু পারাবাত 12 লঞ্চটি ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। প্রস্তুতি নিচ্ছে এই দিক থেকে সুন্দরবন 10, প্রিন্স আওলাদ 10, অ্যাডভেঞ্চার 1, মানামি। সুন্দরবন 10 মেবি ছেড়ে যাচ্ছে, দেখি আসলে কি হয়। কীর্তনখোলা এখনই ছাড়বে, আর ঠিক তার আগেই ছেড়ে দিল সুন্দরবন 10। সুন্দরবন 10 ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। আর এদিক থেকে কীর্তনখোলা 10 প্রস্তুতি নিচ্ছে এবং 3টে হরেন দিল, তার মানে তারাও এখন যাবে।
সুরভি স্বাদ ছেড়ে যাচ্ছে ওই মাথা থেকে, দেখতে পাচ্ছেন যে সুরভি স্বাদ যাচ্ছে। অ্যাডভেঞ্চার 1-এর সাথে সজোরে একটা ধাক্কা খেল সুন্দরবন 10। আজকে লাস্ট ট্রিপ থাকবে মানামি সবার শেষে যাবে আজকে, যেহেতু মানামি লঞ্চ পিছনে ছিল, যাত্রী তাদের কম হয়েছে, তবে যাত্রী সেই তুলনায় তারপরেও অনেক বেশি যাত্রী হয়েছে মানামিতে। তারপরে কিন্তু মানামি লঞ্চ আজকে সবার শেষে যাবে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল অ্যাডভেঞ্চার 1, কীর্তনখোলা 10, দুইটা লঞ্চ একই সঙ্গে যাচ্ছে। মানামি লঞ্চ শেষ ট্রিপে যাওয়ার কথা থাকলেও তারা কিন্তু আগেই চলে যাচ্ছে, কারণ তাদের অনেক যাত্রী হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচতলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে।
সিরিয়াল বেঁধে লঞ্চগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে একের পেছনে একজন, আরেকজনের পেছনে আরেকজন, এবং সর্বশেষে মানামিও দেখতে পাচ্ছি। এখনও কিন্তু বরিশাল ঘাটে লঞ্চ আছে কয়েকটা, এখনও ছাড়েনি। একে একে প্রত্যেকটাই ছেড়ে যাবে। সিঁড়ি উঠিয়ে নিল প্রিন্স আওলাদ 10। এদিক থেকে ছেড়ে দিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চ, যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চটার ভিতরে কি পরিমাণ যাত্রী হয়েছে আজকে। ডেকের ভাড়া 400 টাকা। একজনের ব্যাগ পড়ে গেছে। এদিক থেকে অ্যাডভেঞ্চার 9 ছেড়ে যাচ্ছে, আর প্রিন্স আওলাদ 10 এখনই ছাড়বে এই লঞ্চটা ব্যাগের হলেই। তো একজন যাত্রী যে প্রিন্স আওলাদে উঠতে গিয়ে তার ব্যাগটা পড়ে গেছে। এই জায়গায় নৌকা আছে না, নৌকা এলাকা কোন? এই যে এই ব্যাগটার ভিতরে নারিকেল আছে একজন যাত্রীর, সেই যাত্রী লঞ্চে উঠতে গিয়ে তার নারিকেলের বস্তাটা পড়ে গেছে। এখন ওই যে একটা ট্রলার আসতেছে, এই যাত্রী ওই ট্রলারের মাধ্যমে এই সম্ভবত এটাকে উঠাতে পারবে। এরপরে প্রিন্স আওলাদ 10-এর যাত্রী প্রিন্স আওলাদে যেতে পারবে কিনা সন্দেহ, কারণ তারাও প্রস্তুত হয়ে গেছে। নারিকেলের বস্তাটা উঠাইলো, এখন যে যাত্রীর তাকে দেয়া হবে। ভাই আপনার পড়ে গেছিল না? এই যাত্রীর বস্তাটা পড়ে গেছে, তারপরে ট্রলারের মাধ্যমে উঠাইতে পারছে। এবং ফাইনালি সর্বশেষ প্রিন্স আওলাদ 10 লঞ্চ বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈদ-ফিরতি যাত্রী নিয়ে। এবং আগামীকাল যে লঞ্চগুলো যাবে তারা কিন্তু অলরেডি ঘাটে পজিশন করেছে। আবার এই লঞ্চগুলোই কিন্তু যাত্রী নামিয়ে স্পেশাল ট্রিপের জন্য চলে আসতে পারে, যেমনটা মানামি গতকালকে গিয়েছে, শুভরাজ গতকালকে গিয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টে সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ।